জগন্নাথ দেবের প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অতি পরিচিত সেই বিগ্রহ, যেখানে বেদির ওপর অধিষ্ঠান জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং দেবী সুভদ্রার। আদি অকৃত্রিম ঐতিহ্যের ছন্দ পতন শহর কলকাতায়, বউবাজারে। গোটা রাজ্য যখন দীঘার জগন্নাথ ধাম নিয়ে মাতোয়ারা, তখন গোপাল সেন লেনে একাই রয়েছেন জগন্নাথ দেব। 1900 সালে কলকাতায় পূজিত এই একাকী জগন্নাথ। বউবাজারের 125 বছরের ঐতিহ্যবাহী এই মন্দিরকে কলকাতা পুরসভা দিয়েছে গ্রেড 1 হেরিটেজের স্বীকৃতি। বর্তমানে দুই ভাই তপন কুমার দে এবং রাজকুমার দে সেবায়েত হিসেবে সামলাচ্ছেন এই হেরিটেজ জগন্নাথ মন্দিরের দায়িত্ব। কিন্তু হেরিটেজ জগন্নাথ দেবের নেই কোনো মাসির বাড়ি, তাই সারা বছর মন্দিরেই থাকেন প্রভু। তবে লোকমুখে শোনা যায়, আগে রথযাত্রার 8 দিন সেবায়েত পরিবারের আত্মীয়দের বাড়িতেই ভোগ খেতেন জগন্নাথ দেব। কিন্তু এখন আর সেই অর্থবল কিংবা লোকবল কোনোটাই নেই, তাই ম্লান হয়েছে পুজোর আড়ম্বর। বর্তমান সেবায়েত তপন কুমার দের বাবা তুলসীদাস দের সময় থেকেই তাই মন্দিরেই হয় উৎসবের আয়োজন। বিগত 35 বছর ধরে এভাবেই ভক্তরা ভগবানের কাছে ছুটে যান, করেন ভোগ নিবেদন। আমরা যে দেখেছি একেবারে ছোটবেলা থেকে, এই যে ওখানে একটা বিরাট রথ রয়েছে বাড়ির মধ্যে, এই রথটাকে বাইরে রথ বেরোতো এবং প্রচুর লোকে সেই রথ টানতো। কিন্তু তার পরবর্তীকালে ধীরে ধীরে এই রথটাকে সাজানো এবং সেটাকে বার করার ক্ষেত্রে যে লোকবলের দরকার, সেই লোকবল আস্তে আস্তে কমে যেতে শুরু করে। ফলে এটার বাইরের দিকে সেইভাবে আর বের করতো না এই পুজোটা হয়, এবং এখানকার এলাকাবাসী যারা আছে তারা সকলেই সেই দিনে একসাথে জড়ো হয়। প্রায় 2 দিন ধরে এটা চলে এবং উল্টো রথ পর্যন্ত ওই রথটাকে ওইভাবেই রাখা হয় এবং পুজোটাও করা হয়। জানা যায় 1956 সালের তৈরি মন্দির ট্রাস্টি বোর্ডের মন্দিরের জন্য রেখে যাওয়া সম্পত্তি ছাড়া আর আর্থিক যোগান কিছুই নেই। তাই ফি বছরে পকেট থেকেই উৎসবের আয়োজন করতে গিয়ে খেতে হচ্ছে হিমশিম। কিন্তু কোনো বছরেই মন্দিরের আয়োজনে থাকে না কোনো খামতি, নির্বিঘ্নে হয়ে যায় টাকার যোগান। ভগবান যেন নিজের আনন্দ উৎসবের ব্যবস্থা নিজেই করে নেন, তার অস্তিত্ব মনে প্রাণে অনুভব করেন স্থানীয় বাসিন্দারাও। সেই ধুমধাম করে যে বিরাট কিছু ব্যবস্থা করা, সেই ব্যবস্থাপনার দিক থেকে কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। কিন্তু তার মধ্যেও যারা এই ট্রাস্টি, যারা এটা চালায় আর কি, যারা পালাদার বা ট্রাস্টি যারা, তারা কিন্তু তাদের যথাসাধ্য চেষ্টা করে। তবে হেরিটেজ মন্দিরের একাকী জগন্নাথ দেবের সঙ্গে গভীর যোগ রয়েছে নীলাচলের। কোনো এক বছর পুরীর জগন্নাথ দেবের নবকলেবরের সময় জগন্নাথ দেবের পুরনো বিগ্রহের নিমকাঠ এনেই এই মূর্তি তৈরি করা হয়। কিন্তু অবশিষ্ট কাঠ না থাকায় তৈরি করা যায়নি বলরাম দেব এবং দেবী সুভদ্রার মূর্তি। এমনকি প্রায় 3.5 ফুট উচ্চতার এই জগন্নাথ দেবের বিগ্রহের গর্ভে রয়েছে শালগ্রাম শিলা। এই মন্দিরটাও তেমনি একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটা দে পরিবার তৈরি করেছিল, এবং এই দে পরিবার যে মন্দিরটা তৈরি করেছিল, এই কাঠটা হচ্ছে কিন্তু জগন্নাথের যে 12 বছর অন্তর কলেবর হয়, সেই কলেবরের সময় জগন্নাথকে পুঁতে দেওয়া হয়। সেই জগন্নাথের যে দারুব্রহ্ম কাঠ, সেই কাঠ দিয়ে তৈরি। এটা যেটা শুনেছি যে কাঠে, পুরীতে যে কাঠে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে, সেই কাঠ দিয়েই তার অবশিষ্টাংশ দিয়ে এই জগন্নাথ দেব তৈরি হয়েছিল। কিন্তু সেই কাঠ দিয়ে সুভদ্রা বলরামকে তৈরি করার মতো কাঠের অবশিষ্ট ছিল না। প্রাচীনত্বের ভারে ঝুঁকে পড়া বিরাট এই মন্দিরে আজও হয় জগন্নাথ দেবের নিত্য পুজো। মলিন বিগ্রহের সামনে করা হয় ভোগ নিবেদন। মন্দিরে এসে প্রভুর দর্শন করেন অনেকেই। তবে বাসিন্দাদের মনে হেরিটেজ জগন্নাথ দেবকে নিয়ে ঠিক যতটা আগ্রহ রয়েছে, তেমনই কৌতূহল দীঘার জগন্নাথ ধাম নিয়েও। বাসিন্দাদের মতে ঘরের ঠাকুর জগন্নাথ দেবের নতুন ঠিকানা দীঘার জগন্নাথ ধাম। তিনি এইভাবেই পূজিত হয়ে আসছেন প্রায় 125 বছর ধরে, যেখানে কিন্তু এইভাবে পূজিত হন জগন্নাথ দেব। শুধু তাই নয়, তিনি কিন্তু ভোগ খেতে মাসি বাড়িতেও যান না, এবং রথযাত্রা তার কিন্তু এইখানেই হয়, এবং সেই রথযাত্রা এখানেই শুরু হয় এবং এখানেই শেষ হয়। অর্থাৎ প্রাচীন শতাব্দী এই মন্দির দীর্ঘদিন ধরে অবস্থিত রয়েছে। অনেকেই জানেন না যে বউবাজারের কাছে কিন্তু এই ধরনের একটা মন্দির রয়েছে। ক্যামেরা সোনাইয়ের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।